ঠিক আছে, তোমাকে কাঁদতে হবে না, সব ভালো হবে। আমরা আছি তো। কষ্ট হয়, দেখে আমার খুব কষ্ট। তোমার চিন্তা নেই, এই বেটা আছে, ঠিক আছে। আমাকে ভ্রমণ মা কতবার বলেছে জানো, আমার দেখে আমার থাকতে পারি। তো চলো, এই যে কাকা মিস্ত্রি। বেশ 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 বেশ, কেন না বাবা, কানতে নেই বাবা, কানতে নেই। কাঁদলে ঠাকুর কষ্ট পাই গো, কানতে নেই। এই লোকটার কাছে কি নেবো আমি বলো? এই বেটা আছে, এই বেটা আছে। এই যে এই দরজাটা ঠিক করব, এই কাকা মিস্ত্রি। তো মায়ের অবস্থা দেখে দেখো, চোখ দিয়ে জল পড়ছে। তো যাই হোক, আমাকে এটাকে ঠিক করতে হবে। দরজার পাল্লাগুলো এখানে রাখা আছে, এই জানলা দুটোকেও ঠিক করতে হবে। এইটা জানলা আর এটা কিন্তু দরজা। যাই হোক, দেখা যাক, এখন ঠিক তো করে দিতে হবে। কি রান্না করেছিলে মা? কবে থেকে নারকেল তেলের কুটোটা? মা তুমি এই তেলটা মাখছো? মাখছো? আর ওই মশা মারা ধূপকাঠিটা শেষ হয়ে গেছে? মোমবাতি অল্পই আছে। ওই মোমবাতি তো ঠগা, সেই 10 টাকা বেলা পাওয়া যায় না, তুমি দুখানাও যদি আনবে না তো অনেক দিন যাবে, মানে অর্ধেক করে জলে। হ্যাঁ কাকা, হ্যাঁ। তো এই কাকা তোমার বাবাকে বের করে দিত, যেহেতু পা ছিল না, বের করে দিত, গাড়িতে চাপিয়ে দিত, আবার রাতের বেলায়। তুমি কোনো সন্ধান পেলে, কোনো খবর পেলে, কি হলো না হলো মানুষটা? কালকে ওই মিস্ত্রি আসবে, এসে তোমার দুটো জানলা আর একটা কাপাট সে ব্যবস্থা করে দেবে। আজকে তার সময় নেই, ওই জন্য আজকে ফিরে গেল। আজকের দিনটা তুমি কষ্ট করে চালিয়ে নাও, কালকে কিছু না কিছু একটা ব্যবস্থা ও করে দেবে। আর আমি আছি তো। তো আমার আপনজন, তোমাদেরকে বলছি, মায়ের কাছে এসছি, একটু গল্প করছি। আমি একটা বাবুদের বাগানে কাজ করছিলাম, ওখান থেকেই ডাইরেক্ট এখানে এসছি। আমার চেহারা দেখে তোমরা বুঝতে পারবে। তো যাই হোক, তোমরা অনেকে বলছো যে থানায় গিয়ে বাহাদুর একটা মিসিং ডায়েরি করো, কি লাভ হবে, কি ফায়দা হবে বলো? আজকে আমি মিসিং ডায়েরি করব থানাতে গিয়ে, এখানে যে দায়িত্ব আছে তার কাছে হয়তো কোনো খবর এলো, আর এটা গভর্নমেন্টের জায়গা, সরকারের জায়গা। হ্যাঁ, তো এইটা তো গভর্নমেন্টের জায়গা। তো হয়তো মাকে বলে উঠবে যে মা এখান থেকে চলে যেতে হবে, এখানে রাতারাতি বিল্ডিং হবে, ফ্ল্যাট হবে। এটা মানে আমি বেশি যদি নাড়াঘাটা আমি করে দিই, তো আমি চাই না। মানে মায়ের যখন আমি সন্তান, তো আমার মা ভালো থাকুক, সুস্থ থাকুক, একটু সুখ শান্তি পাক, এটাই আমি চাই। আর এই জিনিসটা যদি হয় না, তো নিজেকে আমি কোনোদিন ক্ষমা করতে পারবো না। কারণ আমি দেখেছি, 2-3টে জায়গায় গিয়ে দেখেছি, আমার ক্যামেরাকে নিয়ে গিয়ে তাদেরকে খাওয়া দাওয়া, ওই যে ঝুপড়িগুলো হয়, আজকে ঝুপড়িতে গিয়ে ভিডিও বানিয়েছি, খাওয়া দাওয়া করিয়েছি, কালকে ওই যে জায়গার যে মালিক সে এসে তাদেরকে তেড়ে দিয়েছে। তো এটা আমি বারবার দেখেছি। তো আমি চাই না যে মায়ের কোনো ক্ষতি হয়ে যাক। আবার তোমাদেরকে বলি, এইসব মানুষের কেউ নেই, জানো। তুমি যদি এই মায়ের পাশে দাঁড়াও, তবেই কিন্তু এ ভালো থাকবে, আর নাহলে কিন্তু এ ভালো থাকতে পারবে না। কারণ সেই ক্ষমতাই নেই, চোখে দেখতে পায় না। আবার তোমাদেরকে বলি, এখন ধরো সামনে ইলেকশন, বড় বড় মন্ত্রী, এমএলএ, নেতা, প্রত্যেকটা মানে যারা ভিআইপি লেনের মানুষ, যাদেরকে বড় বড় টিভিতে দেখা যাচ্ছে, এখন কেউ দেখবে ঢালাই পাথর নিয়ে গিয়ে ঢালাই মেশিনে দিচ্ছে, কেউ ছানি কেটে দিচ্ছে, কেউ গম কাটছে, কেউ আবার রামনবমী মিছিলে একদম খালি পায়ে 5 কিলোমিটার হেঁটে দিচ্ছে। এরকম প্রচুর মানুষ এখন পাবে, যারা ভিআইপি যাদেরকে বলে, পাবে। কিন্তু এই মায়ের পাশে তারা কি পারে না একটু দাঁড়িয়ে, একটু ঘর করে দিচ্ছে, একটু জায়গা করে দিচ্ছে? কিন্তু দেবে না। এখন এদেরকে এরকমই দেখা যাবে। এখন মানে ওই আর কি, ভোট শেষ সব হাওয়া, এটা কিন্তু সত্যি। তখন কোথায় দেখবো জানো, বড় বড় টিভিতে, হয়তো দিল্লিতে গিয়ে ওই আর কি বড় বড় কথা বলছে, এটার সঙ্গে যেগুলো হয় আর কি। তো যাই হোক, এই মায়ের পাশে এই আপনজন আছে, আজ আছে, কাল আছে, ভবিষ্যতেও থাকবে।
কারণ এই মায়ের কেউ নেই। তো যাই হোক, আমি যে কথাগুলো তোমাদেরকে বলছি তোমরা অবশ্যই বুঝতে পারবে। তো আমি চাই না যে একটু ওই নাড়াঘাটা করে দিয়ে মায়ের কোনো ক্ষতি হয়ে যায়, কারণ আমি দেখেছি, আর আমি এটা ভালোভাবে জানি যে আমি আজকে থানা পুলিশ এই ওই যদি করে দিই না, তো রাতারাতি এখানে বসো মা, তো রাতারাতি এখানে তোমার ওই এক ফ্ল্যাট হয়ে যাবে, মা তুমি এখান থেকে চলে যাও, তখন এই বেচারা কোথায় গিয়ে থাকবে বলো। তো যাই হোক, ঠান্ডা মাথায় ভেবে চিন্তে মায়ের পাশে থাকতে হবে, আমাকেও থাকতে হবে, তোমাদেরকেও থাকতে হবে। তো যাই হোক, আমার যে কথাগুলো তোমাদেরকে বলার ছিল আমি বললাম। তো কালকে মিস্ত্রি আসবে, আগে এই দরজা দুটোকে আমি ঠিক করব, তারপরে তো মায়ের খাওয়া দাওয়া এটা ওটা। তো যাই হোক, এখন ধরো মুড়ির টিন নেই, একটা মুড়ির টিন নিয়ে আসবো, একটু সবজি নেই, সবজি এনে দেবো, কারণ এই ফাঁকা জায়গাতে একটা সবজি এনে দিলেও কিন্তু কুকুরে নিয়ে খেয়ে পালিয়ে যাবে, মানে উনি রান্না বান্নাও করতে পারবে না, আর অন্ধ মানুষ কি রান্না করবে, তাই না? তো যাই হোক, আমার এই কথাগুলো তোমরা বুঝতে পারবে যে আমি কি বললাম। কি মা, আমি গতকাল পরশু সমানে খোঁজাখুঁজি করেছি, সাঁইতিয়া, আমোদপুর, বাতাসপুর, কিন্নার, লাভপুর, কোথাও কিন্তু খুঁজে পাইনি। দুয়োটা লাগিয়ে দিলে না প্রতিদিন না আনাগোনা করতে হবে না। এই দুয়োরটা লাগিয়ে দিলে, মানে এই দরজাটা ঠিক করে দিলে তাহলে ভিতরে লাগিয়ে বেশ ঢুকতে বেশ হবে না। সব হবে। হ্যাঁ, শোনো, আমি আসি, আমি এই আশেপাশে যে সমস্ত জায়গাগুলো রয়েছে এগুলোকে আমি একটু খুঁজে দেখি, হ্যাঁ, যদি কোনো সবাই সন্ধান, চেনে বাবাকে, সবাই। হ্যাঁ সবাই চেনে, সবাই। ঠিক। তো এই দেখো, এই রাস্তাটা হচ্ছে সোজা যাচ্ছে তোমার রামপুরহাট, সাঁইতিয়া, আমোদপুর, বাতাসপুর, মানে উত্তরবঙ্গ টাচ করছে এই রাস্তাটা। আমি আছি তোমার এখন কোনারপুরে, মানে এটা তোমার কোপায়। তো এই যে এই দোকানটা, মানে আমাকে খোঁজ করতে হবে তোমার দোকান, রেল স্টেশন, হসপিটাল। তো বাবা যেদিনকে চলে যায় তার 3-4 দিন আগে আমি তোমার ওই হসপিটালে দেখেছিলাম, কারণ ও ট্রিটমেন্টের জন্য মনে হয় যেন কোথাও গিয়ে আশ্রয় নিয়েছে, এরকম একটা ব্যাপার আমার মনে হচ্ছে। কখনো যদি দেখা হয় এরকম মানুষ, তো আমি আমার ফোন নাম্বারটা আপনাকে দিচ্ছি, আমাকে একটু জানাবেন। দেখবেন যে সাদা রঙের জামা পরে আছে সম্ভবত, আর একটা পা কাটা, ওই যে হাত পেডেল যে গাড়িগুলো হয় ওই গাড়িগুলোতে উনি ভিক্ষা করে করে বেড়ান, ঠিক আছে? তো যাই হোক, এরকম যদি কোনো মানুষ দেখতে পাও রাস্তাঘাটে, ঠিক আছে, তো আমাকে একটু জানিও, হ্যাঁ। তো চলো দেখি, আমি যতদূর পারবো মানুষকে জিজ্ঞেস করতে করতে যাব, তারপরে সেই সন্ধ্যে না অবধি আমি বাড়ি ঢুকবো না। দেখি কিছু না কিছু তো, কারণ ভালো লাগছে না, মেন কথা দিনের পর দিন ওই মা কষ্ট পাচ্ছে, পড়ছে, বসে রয়েছে, কি করি বলো। চলো দেখি। মানে না খেয়ে দিয়ে খুঁজে খুঁজে বেরিয়েছে, সঙ্গে আমার একটা বন্ধুও ছিল। তো যাই হোক, জানি না মানুষটা কোথায় আছে, কিভাবে আছে, কি পরিস্থিতি তার এখন চলছে, তো দেখা যাক। চলো, চিন্তা নেই, বড় মা আছে, সবাই আছি আমরা, বুঝতে পেরেছো? ঈশ্বর আছে, হ্যাঁ, তোমার কোনো অসুবিধা হবে না, তোমার কোনো অভাব হবে না, আমি বলছি। তা চলো, হ্যাঁ মা, চলো।